আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে 30শে এপ্রিল ইমুর জন্মদিন। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার চাদর চেঞ্জ করছি, সব কিছু গুছাই নিছি। তো আমি এখানে নাস্তাও করে নিতেছি, রুটি আর হচ্ছে ডিম ভাজি। আগের দিনের যে পরোটা ছিল সেগুলো আমি ভেজে নিছি। তো আমি নাস্তা করার শেষে হচ্ছে আমি আনাজকে গোসল টোসল করায় ঘুম পাড়ায় দিছি। আমি এখানে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব। তো মাংস টাংস হচ্ছে আমি সব হচ্ছে কাইটা কুইটা ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো বিরিয়ানির সাথে একটু আলুও দিব, তো আলু পরে দিব, আগে হচ্ছে মাংসটা ভালো করে কষায় নিই। তো আমি একদমই, যেহেতু এত গরম পড়ছে, আমি একদম মশলা কম দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করব, একদমই লাইট মশলায়। জাস্ট বিরিয়ানির মশলাটা ইউজ করব, আর কিচ্ছু দেবো না। একটু আদা রসুন বাটা যেটা না দিলেই না, সেগুলো দিয়ে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব। তো এখানে হচ্ছে আলু দিয়ে দিছি, তখন হচ্ছে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি, যেন হচ্ছে আলুর সাথেও বিরিয়ানির মশলাটার হচ্ছে স্মেলটা যায়। তো আমি এটা ভালো করে কষায় নিব। এটা কষানো শেষ হইলে আমি হচ্ছে পোলাও চালটা পরে দিব। তো এই কড়াইতে তো আর হবে না, এখানে হচ্ছে প্রায় 1 থেকে 1.5 কেজি মাংস আছে, আর আলু সহ একটু বেশি হয়ে গেছে। তো আমি আজকে একটু বেশি করে রান্না করতেছি, কারণ হচ্ছে কি যে ইমু যেদিন বিরিয়ানি রান্না করি সেদিন ও খাইতে পারে না এরকম, কিন্তু পরে হচ্ছে ও বারবার চায়। তো একটু পরপর গরম করে করে দিই, কয়েকদিন ধরেই খায়। তো এখানে হচ্ছে আমি মশলাটা ভালো করে বিরিয়ানি মশলাটা কষায় নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি একটু 1 কাপ দুধ বেশি করে গোলায় নিচ্ছি। এখানে হচ্ছে গুঁড়া দুধই গোলায় নিচ্ছি। তো এটা হচ্ছে আমি পুরাটা হচ্ছে এটাতে দিয়ে দিব, আর কিচ্ছু দিব না। আর বাসায় কিশমিশ ছিল না, আমি এমনিতে হচ্ছে পোলাও, রোস্ট বা যে কোনো জিনিসে কিশমিশ দিতে পছন্দ করি, তাহলে হচ্ছে স্বাদটা অন্যরকম হয়। তো এখানে আমি একটু টমেটো সসও দিছি। টমেটো সস দেওয়ার কারণে হচ্ছে স্বাদটা একটু আরেকটু চেঞ্জ হয়েছে। বিরিয়ানিটা আসলেই খেতে অনেক মজা হয়েছে। তা আমি এভাবে হচ্ছে ভালো করে কষায় নিব। তারপর হচ্ছে আমি কাপড় চোপড় ধুতে যাব। আমি আজকে মশারিটাও ভিজাইছি, কারণ হচ্ছে এত গরম পড়ছে, আর মশারিটা কয়েকদিন পর না ধুলে না আসলে মশারিটা ময়লা হয়ে থাকে, তখন ফ্যানের বাতাসটা গায়ে লাগে না। তো এখানে হচ্ছে আমি মাংসটা একদম শুকায় ফেলছি। আর এইখানে হচ্ছে আমি যেহেতু 1 কেজি পোলাও চাল দিব, তো সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটা বড় পাতিলে আমি তেল দিয়ে পোলাও চালটা ভালো করে ভাজা ভাজা করব। যতক্ষণ না ভাজা ভাজা হয়ে কালার চেঞ্জ হবে, ততক্ষণ আমি হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে তারপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। তারপর সেটা দিয়েও আমি কিছুক্ষণ ভাজা ভাজা করব। তারপরে হচ্ছে আমি এখানে যে পানিগুলো গরম করে রাখছিলাম সেগুলো দিব, আর সাথে একটু গাজর দিয়ে দিছি। আজকে বিরিয়ানিটা সত্যি অন্যরকমভাবে রান্না করছি। আমি এর আগে এরকমভাবে কখনোই রান্না করিনি, একটু ডিফারেন্টভাবে রান্না করছি। তো বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে উপরে কিছু কাঁচামরিচ আর ঘি ভালো করে দিয়ে দিচ্ছি, অনেকখানি ঘি দিচ্ছি, যেন হচ্ছে বিরিয়ানির স্মেলটা ভালো আসে। তো এখানে হচ্ছে আরেকটা পাতিলে আমি হচ্ছে একটু পায়েস বসাই দিব। এই পায়েসটা আমি বসাই দিয়া সব কিছু দিয়ে আমি চলে গেছি আমার শাশুড়িকে আনতে। তো এখানে হচ্ছে পায়েসটা হয়ে থাকুক, আর আমি ইমুকে বলে গেছি বারবার। তো এখানে হচ্ছে পায়েসটা হয়ে গেছে। ইমু এসে দেখি পায়েস রান্না করে ফেলছে, আর ইমুর জন্য হচ্ছে একটা বার্থডে কেক নিয়ে আসছিলাম। আসলে এটা পুরোটাই সারপ্রাইজ, ইমু জানতোই না ওর জন্য বার্থডে কেক আনছি। ও হচ্ছে অফিসে কাজ করতেছিল বসে বসে, তো বলতেছে যে তুমি কখন কেক আনলা, কীভাবে কেক আনলা, এই সেই। আমি পরে বলছি এটা একটা সারপ্রাইজ, তুমি জানোই না আমি কেক আনছি। আসলে ও না এগুলো কিছুই খেয়াল করে না কখনো। তো ও হচ্ছে কেকটা কাটলো ওর মাকে আর হচ্ছে আনাজকে নিয়ে, আর ওর হচ্ছে ভাইয়ের ছেলে আসছিল, তো ওর নিয়েও হচ্ছে কেকটা কাটা হয়েছে। ও পরে অনেকক্ষণ আমরা ডাকতেছিলাম যে আসতে, কিন্তু আসে নাই। আসলে ছোটো মানুষ লজ্জা পায়, এই জন্য আসতে যেতেছিল না। তো দাদি বারবার ডাকতেছিল, পরেও আসছে, কেক কাটতেছিল। তা আনাস আসলে এর আগের বার যখন আনাসের জন্মদিনে কেক কাটতে আনাস খুব ভয় পেতেছিল, কান্না করতেছিল, কিন্তু আজকে দেখছি আনাস খুব ইন্টারেস্ট নিয়ে কেকটা কাটছে, আর হচ্ছে কেকটা খাইছেও। এর আগের বার হচ্ছে ওর কেকটা খাই নাই। যাক আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। আর আমি অলওয়েজই ইমোর জন্মদিনে কিছু না কিছু করি, তো কেক আনি বা হচ্ছে ভালো কিছু রান্না করি। এটা আসলে স্পেশালি ওরে একটা স্পেশাল ফিল করাই। তো যাই হোক, ও কেকটা কেটে সবাইকে দিতেছিল। তো আমি বলছিলাম আমাকে না, তোমার মাকে দাও আগে। পরে হচ্ছে আমাকে দিছে। তো এই যে আমি কেকটা খাইলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।